জয় গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকুন, পাশে থাকুন। তো সকালবেলা উঠে বেডটাকে গুছিয়ে নিয়েছি, তারপর অনেক জামা কাপড় জড়ো হয়েছিল সেগুলো গুছালাম, আর এই যে বাসনগুলোকে এখন গুছিয়ে তুলে রাখছি। একদম ভোর ভোর উঠে আমি কিন্তু ঝাঁটপাট দিয়েছি, ঘর মুছেছি, তো সেই জন্য সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন খুব খিদে পেয়ে গেছে। মুড়ি দিয়ে চানাচুর মাখিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর এখন খেতে বসে গেলাম। সৌভিক সৌম্য অলরেডি কিন্তু উঠে গেছে, আর ওরা টিউশনি পড়তে গেছে, সেই জন্য আমি এখন বাড়িতে একা, তো একাই খেতে বসলাম। আর ওরা কিন্তু সকালবেলা এরকমভাবে মুড়ি ভিজিয়ে খেয়ে চলে গেছে। আজ রবিবার, আপনাদের দাদা গেছিলো ডিউটিতে, তো আজকে ডিউটি হয়নি, সেই জন্য একবার বাজার করেই চলে এসছে। আর জানেন, আজকের পরোটা নিয়ে এসছে। আমি তো পরোটা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই মাত্র আমি টিফিনটা সারলাম। তো পরোটা খেতে এত ভালোবাসি, সেই জন্য কিন্তু এটা ছাড়বো না। তো যাই হোক, এদিকে বাজার ঘাট সমস্ত কিছু করে নিয়ে এসেছে, আমাকে আর বাজারে যেতে হবে না। একটা কাজ থেকে অন্তত রেহাই পাওয়া গেল। সৌভিক সৌম্য বাড়িতে চলে এসেছে, তারপরে এই যে আমরা টিফিন খেতে বসলাম। তো চারজনে মিলে একসাথে এই যে পরোটা আর ডাল সাথে এটাই খেতে লাগলাম। আসলে একা একা খেতে ভালো লাগে না, ছেলেরা বাড়িতে আসার পর তারপরে কিন্তু আমরা এই যে খেতে বসলাম। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন দেখতে এলাম আপনাদের দাদা কি কি বাজার করে নিয়ে এসেছে। বাজার তো করে না, কি ভাগ্য আজকের আমার, বাজার আজকের করে এনেছে। তো যাই হোক, দেখলাম অনেকগুলো সবজিপত্র এনেছে। তো উচ্ছে এনেছে, তারপর এনেছে পটল, ঝিঙে এনেছে, আর এদিকে এনেছে রুই মাছ। আপনাদের দাদা যদি বাজারে যায় তাহলে সেরা সেরা জিনিসগুলো নিয়ে আসে। আর এই দেখুন, কাজ বাড়ানোর একটা জিনিস নিয়ে এসছে, এনেছে চুনো মাছ। আগের দিনের ব্লগটা যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই দেখেছেন যে আমি এখানে একটা আটল পেতেছিলাম, আর যেটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম সেটাই এখন স্নানের বেলাতে তুলতে যাচ্ছি। সকালে তুললে ভালো হতো, কিন্তু এই যে মাঠ পেরিয়ে যেতে হয় বলে এটা স্নানের সময় সবসময়ের জন্য আমি তুলে থাকি। তো এখন আমি স্নান করব, আর অনেক কাচাকুচি বাকি আছে, সেগুলোই করব। তো সেই জন্য ভাবলাম আগে থেকে এই যে আটলটাকে তুলে আনি। আর এই যে প্রথমবার এতটা মাছ পড়লো। মাছ ধরার নেশা একটা দারুণ নেশা, এটা কখনো ছাড়ানো যায় না। তো এই যে আমার তো মাছ ধরার নেশা। আর আগের দিন বৃষ্টি হয়েছিল দেখে পেতে দিয়ে এসেছিলাম এই আটলটাকে, আর আজকের এখন তুলে দেখছি মোটামুটি মাছ পড়েছে। প্রথম দিন হিসেবে কিন্তু ভালোই মাছ পড়েছে। আর যেহেতু আমি নিজে হাতে এটা করেছি, তো দেখে তো আনন্দ হবে, তাই না? ওই দেখুন, কই মাছ, ল্যাটা মাছ, আরও একটা জিনিস দেখতে পেলেন। চলুন এটাকে এখন ঝেড়ে নিই। আটলটা বানানোর সময় একটু ভুল হয়ে গেছে। কারণ কি বলুন তো, এই যে মাছগুলো পড়েছে এগুলো যে বার করার জন্য একটা জায়গা রাখতে হয়, সেটাই আমি করিনি। তো এটার থেকে আবার একটু কাটতে হবে, তারপরে এই মাছগুলো বার করতে হবে। কিন্তু এখন কি করে বার করব? এই যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখুন কই মাছ, ল্যাটা মাছগুলোকে বার করলাম। আর এই যে একটা জিনিস পড়েছে, এটা যে কত কষ্ট করে বার করলাম সেটা আমিই জানি। চলুন কি পড়েছে আপনাদেরকে একবার দেখাই। তার আগে এই যে আটলটাকে আবার একটু সুন্দর করে নিচ্ছি, কারণ ওই যে জায়গা ছিল না বলে উপরের জালটা ছিঁড়ে তারপর ওটাকে বার করতে হয়েছে। তারপরে এখান থেকে হাত ঢুকিয়ে বার করলাম, এটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সেই জন্য তার দিয়ে একটু এভাবে করে বেঁধে দিলাম। এটাকে আপনারা কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা তো এটাকে কুচে বলি, আর অনেকে কিন্তু বুড়ো মাছও বলে থাকে। তো যাই হোক, ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি এই আটলটাকে কিভাবে তৈরি করেছি। দেখুন, দুটো ঝুড়ি দিয়ে আটকে দিয়েছি, তারপর একটা চেঙো নিয়ে এভাবে আটকে দিয়েছি। তো চলুন এখন এই যে মাছগুলো কাটতে হবে, কারণ অনেকটা চুনো মাছ এনেছে আপনাদের দাদা। তো কলপাড়ে বসে গিয়েছি চুনো মাছ কাটতে, আর সাথে সাথে অনেকটা জামা প্যান্ট এভাবে মিজে দিয়েছি, এগুলোই এখন কাচাকাচি করব।
আপনাদের দাদা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু রান্নাবান্নার কাজে অনেকটাই হেল্প করে দেয়। তো এদিকে আমি কাচাকুচি করছি দেখে ওদিকেও কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। তো আমার কাচাকুচি হয়ে গেছে, এখন ছাদে এসে মেলতে লেগে গেছি। তো অনেকটাই জামা কাপড় কেচেছি, কিন্তু আজকের আকাশের ওয়েদারটা একদমই ভালো নয়, না হচ্ছে বৃষ্টি না হচ্ছে রোদ্দুর। তো এই অবস্থাতেই এখানে মেলে দিচ্ছি, জানি না কতটা শুকাবে, কারণ ওয়েদারটা একদম বিশ্রী। তো বন্ধুরা, আমি তো একজন সাধারণ গৃহবধূ, আর খুবই সাধারণ আমার কাজকর্ম। তো সাধারণ জীবনের সাধারণ ব্লগগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, এই যে আমার জামা কাপড়গুলো অনেকটাই কিন্তু শুকাতে দেওয়া হয়ে গেছে। আর আজকের যেহেতু রবিবার, সেই জন্য ওই সৌম্যর স্কুলের জামা প্যান্টগুলো কেচে দিলাম, সৌভিকের কলেজে যায় সেই সব জামা প্যান্টগুলো কেচে দিলাম, আর অন্যান্য অনেক জামা প্যান্ট আছে, কিন্তু এই ওয়েদার দেখে না আর কাচাকাচি করলাম না। যেগুলো একদম না দিলে নয় সেগুলোই শুধু কাচাকাচি করলাম। সাধারণত আমি যেদিন ব্লগ করি তার পরের দিন বা তার পরের দিন আমি ভয়েস দিই, আর সেদিনই আমি আপলোড করে দিই। তো আজকে সেরকমভাবে ভয়েস দিচ্ছি, কিন্তু সকাল থেকে কারেন্ট নেই, আবার একটু এলো দুপুরের টাইমে, আবার দেখুন দুপুরে থেকে সন্ধে পর্যন্ত কারেন্ট অফ। তো কী করে ভিডিওটা ছাড়বো সেটাই আমি ভাবতে পারছি না। আর আমাদের মানে আমার তেমন কোনো ব্যবস্থা নেই, ওয়াইফাই যদি না চলে তখন কিন্তু আমার ভিডিও ছাড়া খুবই মুশকিল হয়ে যায়। আর আমাদের কোনো ইনভার্টারও নেই, সেই জন্য একটু ভিডিওটা যেতে দেরি হবে বন্ধুরা। তো আপনারা যখন সামনে পাবেন তখন কিন্তু ভিডিওটাকে ওয়াচ করে নেবেন। স্নান করার পর সূর্যদেবকে প্রণাম না করলে ভালো লাগে না। তো সূর্যদেবের প্রণাম মন্ত্রটা একবার বলে প্রণাম করে তারপরে যে কয়েকটা ফুল তুলে আর এখন যাব পুজো দিতে। কিন্তু এই যে দেখুন, ছাদের পাশে একটা জাম গাছ হয়ে আছে, দেখছি প্রচুর পরিমাণে জাম পেকে আছে। আর সারাদিন জানেন তো কিচির মিচির করে পাখিরা ডাকছে এই জাম খাওয়ার জন্য। তো ভাবছি কিভাবে এই জামগুলো পাড়া যায়, বিকালের দিকে দেখি পারতে পারি কি না। তো চলে এসেছি দেখুন পুজো দিতে, আর সিংহাসনটা এত ভালো লাগছে কি বলবো, কটা ফুলেই যেন একদম আলো করে দিয়েছে সিংহাসনটা। আজকের দিনটা আমার একদম বিশ্রীভাবে কাটছে। যেদিন আমি ব্লগ বানাচ্ছি সেদিনটা নয়, যেদিন আমি ভয়েস দিচ্ছি সেই দিনটা। তো চারিদিকে নানান শব্দ, তাছাড়া এই যে কারেন্ট অফ। তো জানি না ভিডিওটা কেমন হবে। তো বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, নানা রকম আওয়াজও আসতে পারে। তো যাই হোক, ওদিকে তো আমার হাজব্যান্ড রান্নাবান্নার কাজ করছে, তো আমি ভাবলাম যে ভাতটা উনানে করি। আর আপনারা তো জানেন আমি ভাতটা প্রায় সময় কিন্তু উনানে করে থাকি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিলাম। তো এই দেখুন মাছের ঝোল রেডি, আর এদিকে চুনো মাছের ঝাল চচ্চড়ি একদম মাখা মাখা করে তৈরি করেছে। আর আমি করলাম এই যে এক হাঁড়ি ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মিস্ত্রি দাদারা তো কাজ করছে। তো কেমন কাজ করছে সেটাই এখন দেখতে এসছি আমি আর আপনাদের দাদা। তো এটা হচ্ছে ঠাকুর ঘর, আর ঠাকুর ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে ওই প্লাস্টারের কাজ। এটা হচ্ছে পূর্ব দিকের জানালা, যেটা দিয়ে ভিউটা খুব সুন্দর আসছে দেখুন। আমার একটু খোলামেলা পরিবেশ ভালো লাগে, আর খোলামেলা জানালা থাকলেও খুবই ভালো লাগে। তো ওই যে ওটা হচ্ছে দক্ষিণ দিকের জানালা, দুটো জানালা রাখা হয়েছে ঠাকুর ঘরেতে। তারপরে ওটা তো ছাদ, আর এই ছাদে থেকে ফুল নিয়ে তারপর ওই মন্দিরে গিয়ে পুজো দেব। এইভাবেই আর কি প্ল্যান করে ওই গাছগুলো করছি আমি এখন থেকেই। তো যাই হোক, ঠাকুর আসার আগে গাছগুলো যেন খুব সুন্দরভাবে ধরে যায় সেটাই চেষ্টা করছি আমি। তো কিছু গাছের তলাতে দেখছি আগাছা জন্মে গেছে, সেগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি। একটা লতানে গাছ খুব লতিয়ে গেছে, তো ভাবছি এইরকমভাবে একটু লাঠি ভেঙে ভেঙে দিয়ে আর সেখানেই লতিয়ে যাবে সেরকমভাবে করে দেব। তো ওই জন্য এই দেখুন একটা বড় লাঠি ভেঙে নিয়েছি, তারপর সেটাকে 3 টুকরো করে এভাবে করে গেঁথে দিলাম। একই টবে রয়েছে 3-3টে গাছ, তো সেই জন্য ভাবছি যে দুটো গাছকে তুলে নেব, তাহলে কিন্তু ওই গাছটা ভালোভাবে বৃদ্ধি পাবে। তো একটা নয়নতারা গাছ তুলে নিলাম, আর একটা বোম্বাই লঙ্কার চারা ছিল সেটাও তুলে নিলাম। কিন্তু এখন এগুলোকে কোথায় বসাবো ভেবে পাচ্ছিলাম না।
তো ভাবলাম যে একটু প্লাস্টিকে করে এখন বসিয়ে রাখি, তারপরে যখন টব কিনবো তখন টবে ওদের জায়গা করে দেব। সকালে জামগুলো দেখে খুবই লোভ পাচ্ছিল, খেতে ইচ্ছে হচ্ছিল, আর এখন দেখছি আরও অনেক পেকে গেছে। তো সেই জন্য ভাবলাম যে কেননা জাম পাড়া যায়। তো এই দেখুন একটা বুদ্ধি খাটিয়েছি, একটা লাঠিতে বাঁধছি একটা বোতলের হাফ টুকরো। তো ওই হাফ টুকরো নিয়ে মিস্ত্রি দাদারা একটা মগের কাজ করেছে, আর আমি এটাকে নিয়ে কিভাবে বাঁধলাম দেখুন। এটা দিয়েই আজকে জামটা পারবো। তো আমি মাঝে মধ্যে এমন এমন বুদ্ধি বার করি না, দেখে আমার বড়মশাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তো এরকমভাবে কিছুটা জাম অবশ্য আজকের পেড়েছিলাম, আর দুজনে মিলে খেয়েছিলাম। আর আপনাদের দাদা তো ছাদেই আছে, তবে ক্যামেরার পিছনে আছে। যাই হোক, এই দেখুন প্রথম জামটা পড়ে গেল। জাম ঠিক দু রকমের হয় জানেন তো, একটা হচ্ছে এমনি বড় বড় জাম, আর একটা হচ্ছে একটু ছোট টাইপের জাম, যেটা বর্ষার দিকে হয়। তো সেটাকে আমরা কুকুরে জাম বলে থাকি। এই জামটা হচ্ছে মনে হচ্ছে কুকুরে জাম, কারণ মানে খুব বড় নয় আর খুব ছোট নয়, আর খেতে একটু কষ্টা কষ্টা। তো যাই হোক, জাম তো বটে, আর জাম খাওয়া তো ভীষণ উপকার। তো এই যে পেরে সঙ্গে সঙ্গে এভাবে কাপড়ের মুছে তারপর খেতে আরম্ভ করে দিয়েছি। আপনাদের দাদা বলছে এভাবে খেও না, ধুয়ে তারপর খাও। আজকে সারাদিন আকাশের মুখ ভার হয়ে আছে, কাঁদেও নি হাসেও নি। তো যাই হোক, একটু মজা করলাম। আসলে সূর্যও ওঠেনি আর বৃষ্টিও হয়নি, অথচ একটু ঝোড়ো হাওয়া হয়েছে। এই যে দেখুন, ফুলের পাপড়িগুলো একদম ছাদে ভর্তি হয়ে গেছে। তো ছাদেই যখন এসেছি তখন ভাবলাম যে ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর জামা কাপড়গুলো সকালে কেচেছি, কিন্তু এখনও জানেন তো শুকনো হয়নি। ওগুলোকে নিচে নিয়ে গিয়ে আবার শুকনো করতে দিতে হবে। তো বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি, আর ভিডিওটাকে বড় করিনি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।